জীবনযাপনের এক বিচিত্র ঘটনায় আলোচনায় উঠেছেন এক তরুণী। অভিযোগ, স্বামী শারীরিকভাবে অসুস্থ ও মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে বিয়ের পর সংসার জীবনে সুখ পাননি তিনি। অবশেষে সিদ্ধান্ত নেন এক চমক পদক্ষেপের। নিজের শ্বশুরকেই বিয়ে করেন এই তরুণী। পরিবার ও এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনার ঝড়। আজকে আমরা খতিয়ে দেখব কিভাবে ছেলের অসুস্থতা থেকে শুরু করে পুত্রবধূর শ্বশুরকে বিয়ের সিদ্ধান্ত, সব মিলিয়ে এক অভাবনীয় ঘটনায় রূপ নিল আজকের প্রতিবেদনে। আমার ছেলে যে মানসিকভাবে অসুস্থ সে কথা আমাকে বলেছে, আমাকে এটা ঠকায় বিয়ে দিয়েছে। আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না, সংসার করিও নি। আমার ছেলের সাথে কোনো বিয়েও হয় না। ছেলে চিনি না। আচ্ছা, আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না, তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন? ওনার ছেলের সাথে আমার বিয়ে হয় না। বিয়ে হয় নাই, তাহলে ওনাকে বিয়ে করলেন কেন? আমার ওনাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করছি। মানে ইচ্ছাটা কেন হয়েছে? আমার পছন্দ অপছন্দ থাকতে পারে, আমার পছন্দ হয়েছে তাই বিয়ে করছি। উনি তো বয়স্ক, তো বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন? সবাই তো ইয়াং ছেলে খোঁজে, অল্প বয়সী ছেলে খোঁজে, আপনি অল্প বয়সী মেয়ে। আমি যার পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করছি। ওনার ছেলের সংসার কতদিন করছেন? আমি ওনার ছেলের সাথে সংসার করি। প্রশ্নে উঠে আসে 2018 সালের নিজের পুত্রবধূকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন ছেলের বাবা। পরবর্তীতে তার কাছে আগের স্ত্রীর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আগের স্ত্রীকে তালাক দিয়েছেন, কিন্তু এ বিষয়ে ছেলের মায়ের কাছে জানতে চাইলে তিনি জানান তাকে কোনো তালাক দেওয়া হয়নি এবং কোনো তালাকনামাও দেওয়া হয়নি। গোপনে গোপনে চলছিল তাদের এই কর্মকাণ্ড। আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরিয়া মোতাবেক? কোর্ট ম্যারেজ করছেন? কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন? 18 সালে। এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। এই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কতদিন আগে? 18 পরে ডিভোর্স দিয়েছেন। আপনি যে বলতেছেন, উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে, দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে, আপনি কি বিষয়টি কি জানতেন? আপনি জানতেন? আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে, আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে? উনি যে বলতেছে যে কোনো প্রকার তালাকনামা আপনি পাঠান নাই। তিনি আরও জানান তার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু কোনোদিনও বুঝতে পারেননি যে তার বউ এবং স্বামী একে অপরকে বিয়ে করে সংসার করছেন। অবশেষে এই ঘটনা মেনে নিতে না পারে স্থানীয় থানা পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন তিনি। পরে পুলিশ যাচাই বাছাই করে ছেলের বাবাকে গ্রেপ্তার করে।